কি দেখো স্ট্রবেরিটা আবার কে খেয়ে রেখেছে, কি জ্বালাতন। মনে হচ্ছে কাঠবিড়ালি ফাটবিড়ালি কিছু একটা প্রাণী খেয়ে নিয়েছে, কি যন্ত্রণার কথা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, মানে আমার উইকের শুরু, আর সঙ্গে একটা ঘটনা। আজকে হচ্ছে আমার 500তম ব্লগ। এটা এই যে ব্লগটা আমি শ্যুট করছি, এটা হচ্ছে 500th ব্লগ। চল, তো সবাইকে থ্যাঙ্কস ভেরি মাচ 500তম ব্লগ অবধি পৌঁছে দেওয়ার জন্য। আমার মানে কোথাও না কোথাও কোনো না কোনো এক্সাইটমেন্ট থাকে, তার জন্য এতটা রাস্তা চলে আসা। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ মাই সাবস্ক্রাইবার, মাই ফ্রেন্ডস, মাই ভিউয়ার্স। আর সঙ্গে প্রায় 1200 সাবস্ক্রাইবারকেও আন্তরিক ধন্যবাদ। তো এখন বাজে প্রায় 10:35-এর কাছাকাছি, পুরো রেডি। প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম। ভাবছি জ্যাকেটটা নেবো না, কারণ এত গরম বুঝতে পারছি না জ্যাকেটটা নেওয়া ঠিক হবে না কিনা। রাতেও খুব ঠান্ডা থাকে এরকম না, কালকে তো জ্যাকেট ছাড়াই ফিরলাম, খুব একটা প্রবলেম হয়নি, ঠান্ডাও খুব একটা লাগেনি। যেটা দেখলে সেটা তো লেগেই ছিল। তো এই হলো ব্যাপার। আপাতত টাইম হয়ে গেছে, বেশি সময় নষ্ট করা যাবে না। কুটকুস বাড়িতে রয়েছে, হোমওয়ার্ক করতে বসছে, আন্টি আসবে, আর পিঙ্কি বেরিয়ে যাবে অফিস। আমি তো রেডি হয়েই গেছি, শুধু জুতোটা পরবো, বেরিয়ে যাবো। তো চলো, আপাতত টাইম ওয়েস্ট না করে এগোনো যাক, বাকিটা পরে ভাববো। সিম্বাকে বার করি এবার। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, এটা কি ছিল? আস্তে 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 দেখলাম চন্দ্রমল্লিক গাছ, কিন্তু এখানে কে থাকলো? তা আমারই গাছের। এই ফুলটা ছিল কে? জ্বালাতন রে বাবা। কি দেখো স্ট্রবেরিটা আবার কে খেয়ে রেখেছে, কি জ্বালাতন। মনে হচ্ছে কাঠবিড়ালি ফাটবিড়ালি কিছু একটা প্রাণী খেয়ে নিয়েছে, কি যন্ত্রণার কথা। কোনো মানে আছে? এদিকে কি অনিষ্ট করেছে? আর এদিকে তো কোনো অনিষ্ট দেখতে পাচ্ছি না, দেখ কি করবো আর। অতগুলো স্ট্রবেরি হবে না তো, সবকটা ফ্রেন্ডকে দেওয়ার মতো। অল্প স্ট্রবেরি হবে তো। আরে সেটা অল্প দেবো, শুধু শুধু আনুষ্কাকে। ও, আর বাকিগুলোকে দেবে না? বাকিগুলো তো দেরি হবে তো। ও আচ্ছা, তাইলে ঠিক আছে, 1 পিস হয়ে যাবে। হ্যাঁ, তো 1 পিস হয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে জুড়ি স্ট্রবেরি প্ল্যান্ট জুড়ি দিয়ে ঢেকে রাখবে। হ্যাঁ, স্কুইরেল খেয়ে নিচ্ছে। হ্যাঁ, ঠিক কথা। কিন্তু সেই দরটা ভাগা ভাগা না, তাই স্কুইলার গুলো এখান থেকে বেরিয়ে চলে আসবে। ও, ফাঁকা ফাঁকা চারা দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, ফাঁকা ফাঁকা চারা নিয়ে আসবো। সিম্বা, তুমি কি স্ট্রবেরি খেতে চাই? খাবে না মনে হয়। টাইগার খেতে চায়? হ্যাঁ খাবে বললো, টাইগার খাবে বললো। আদৌ করে দাও, এবার নাও, চুলকে দাও, পেটুটা। পাতা যাচ্ছে। সবসময় এরকম করে, খালি পেটু চুলকাতে হবে। এসে গেছে পুরু পাগল, পুরুই পাগল। দাদাকে ওই চুলকে দেবে, কেউ ধরতেই পারবে না দাদাকে। আচ্ছা ঠিক আছে, ওকে বসো। আবার রাগারাগি কি আছে? সিম্বা কয় না বাবা, ভয় পায় না, না না ভয় পায়, কয় না, কয় না, না না বলে দিয়েছি, আমি দিদিকে বলে দিয়েছি, বকবে না। কি করছি এটা? কি 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 এইটা হ্যাঁ তোমার এবারে বার্থডে থিম কেক, হ্যাঁ লেডিবাগ মতো। হ্যাঁ, উপরটা ক্যাটবার, নিচেরটা লেডিবার্ড। এই বাপরে বাপ, এই কোথায় অর্ডার দেবো? ঠিক আছে, ভালো করে রাখো, পাপাটা ফটো নিয়ে নিচ্ছে। এটা এবার থিম কেক হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, খুঁজতে হবে ওটা কে বানিয়ে দেবে, দেখছি কি করা যায়। ঠিক আছে। হ্যাঁ। তো এখন বাজে অ্যারাউন্ড 1:30, মোটামুটি সব হয়ে গেছে, ক্লিন সব করা কমপ্লিট, ডিনার করা হয়ে গেছে। আজকে ডিনার হালকা পাতলাই ছিল। তো আজকে কী বার ছিল বেসিক্যালি? আজকে শুক্রবার ছিল, যাই হোক। তো ডিনার ঠিকঠাকই ছিল, অসুবিধা নেই। তো আপাতত যাই শুতে, কারণ টু মাস্টার কালকে সকালবেলা প্ল্যানিং আছে, ইচ্ছা আছে,
এরকম একটা আগ্রহ রয়েছে যে সকাল 9টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, কারণ 9টার মধ্যে যদি ঘুম থেকে উঠতে পারি তাহলেই একমাত্র 10:30টার মধ্যে বেরোতে পারবো। 10:30টার মধ্যে বেরোতে পারলে মোটামুটি 11টার মধ্যে তো আরাম করে ঢুকে যেতে পারবো। এবার যদি 10:30টার মধ্যে বেরোতে পারি তাহলে একটু সাইকেলিং করা হবে, সাইকেলিং করলে একটু ফ্যাট বার্ন হবে, ভেবেও একদম ভালো লাগে, আবার সিক্স প্যাকে ফিরে আসবো। তো লেটস সি, ওটা কালকে পাঠ, কালকে ভাববো যদি আমি 9টায় ঘুম থেকে উঠতে পারি তো বাকিটা এক্সিকিউট করা সম্ভব, কিন্তু সেটার জন্য 9টাতেই উঠতে হবে ঘুম থেকে, জানি না উঠতে পারবো কিনা। তো যাই হোক, কুটুস পিঙ্কি সবাই শুয়ে পড়েছে, টাইগার 50% খেয়ে 50% রেখে দিয়েছে, মাঝে রাতে খায় বলে, সিম্বা পুরোটা খেয়ে ফেলেছে, মা ঘুমিয়ে পড়েছে, আমিও যাই ঘুমোতে। আর ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর সবার আগে সব থেকে জরুরি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি। ওহ, বলতে ভুলে গেছি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য 500th ব্লগ। এটা আমার 500তম ব্লগ, 500তম ডেইলি ব্লগ। মানে গত 1 বছর বা 1 বছর অ্যারাউন্ড 1.5 মাস ধরে ডেইলি ব্লগিং করছি। তার আগে অবধি অকেশনাল ব্লগিং করতাম, তখন কোনোটা মানে পার্টিকুলার কোনো কোথাও ঘুরতে যাচ্ছি বা কোনো কিছু নিয়ে করলে তখন সেরকম ব্লগিং করতাম। বাট কন্টিনিউ 1 বছর 2 মাস ধরে কোনো দিন মিস যায়নি, এভরিডে ডেইলি ব্লগ আমার আসে। আর তোমাদের সাপোর্ট থাকলে ভবিষ্যতেও আসতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। তো আমরা কোথায় ছিলাম? এখানেই আছি।